জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দ্বিতীয় দিনের চলছে বিএনপির মনোনয়ন পত্র বিতরণ। আর রাজধানীর নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন এ বিষয়ে আরও বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে সহকর্মী আরেফিন শাকিল। আরেফিন, দ্বিতীয় দিনে মনোনয়ন প্রত্যাশীদের সমাগম কেমন দেখতে পাচ্ছেন? এটি তো আমার প্রথম প্রশ্ন। তবে যারা মনোনয়ন নিতে এসেছেন তারাই কি বলছেন তাদের প্রতিশ্রুতির ব্যাপারে? অনেক খুব স্বাভাবিকভাবে তারা তাদের যে গত 17 বছর আন্দোলন সংগ্রামে নিজেদের সম্পৃক্ততার কথা তারা তুলে ধরছেন, দলের প্রতি তাদের আনুগত্যের কথা তুলে ধরছেন এবং সেই সঙ্গে বলছেন তারা যদি সংসদে যান সেক্ষেত্রে নারীদের যে অগ্রযাত্রা, নারীদের যে উন্নয়ন, সেই উন্নয়নের বিষয়ে তারা যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং সবার শুধু রাজপথের অভিজ্ঞতা নয়, সেই সঙ্গে তাদের শিক্ষাগত অভিজ্ঞতা, যোগ্যতা, সেই সঙ্গে তাদের দলের প্রতি আনুগত্য সব কিছু মিলিয়ে তারা আসলে সেই চিত্রটা তারা তুলে ধরছেন। এখন পর্যন্ত প্রায় 6 শতাধিক নারী নেত্রী তারা বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেতে তারা ফর্ম সংগ্রহ করেছেন, অনেকে জমাও দিয়েছেন। প্রায় 150 শতাধিকের মতো প্রার্থী এর মধ্যে তারা তাদের ফর্ম জমা দিয়েছেন। কিছুক্ষণ আগে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছেন যে আগামীকাল পর্যন্ত এই মনোনয়ন ফর্ম তোলা এবং উত্তোলন এবং জমা দেওয়ার কাজ চলবে এবং এরপর দলের যে পার্লামেন্টারি বডি রয়েছে, অর্থাৎ দলের স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, তারা মূলত সেই বিষয় নিয়ে দলের এই যে 6 শতাধিক বা তার চেয়ে বেশি হয়তো শেষ পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হবে বা জমা দেওয়া হবে, সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং তারা যোগ্যতার ক্ষেত্রে 17 বছরের ত্যাগ তিতিক্ষা এবং সেই সঙ্গে সংসদে কথা বলার মতো যে বক্তব্য বা সেই রকম দক্ষতা, সেই বিষয়গুলো তারা সেক্ষেত্রে গুরুত্ব দিবেন। এবং যদ্দূর দলীয় নানান সূত্র মাধ্যমে জানতে পারছি যে এর আগে যারা সংসদ সদস্য ছিলেন তারা মূলত এবার সেই ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, কারণ সংসদে কথা বলার জন্য যে দক্ষতা, সংসদের রীতি মানার জন্য যে দক্ষতা, সেটি যাদের মধ্যে রয়েছে সেটি তাদেরকেই বেশি মূল্যায়ন করার চিন্তা করা হচ্ছে। পাশাপাশি যারা বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব করেন, মানবাধিকার কর্মী থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গন, সব কিছু মিলিয়ে সব অঙ্গন থেকে প্রতিনিধি রাখারও এক ধরনের সিদ্ধান্ত রয়েছে বিএনপিতে। অনেক